একটা সময় মানুষ আগুন আবিষ্কার করেছিল, তারপর বিদ্যুৎ, তারপর ইন্টারনেট। এবার এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেউ বলছে এটা মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, কেউ বলছে এটা মানবতার শেষ অধ্যায়। প্রশ্ন হচ্ছে, এআই কি শুধুই প্রযুক্তি, নাকি এটা দাজ্জালের আগমনের প্রস্তুতি? আজ আমরা আবেগ নয়, যুক্তি দিয়ে দেখব দাজ্জাল এমন এক ফিতনা যে মানুষের চোখকে বিভ্রান্ত করবে, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানিয়ে দেবে। আজ এআই কি সেটাই করছে না? ডিপ ফেক, ভুয়া খবর, নকল কণ্ঠ, ডিজিটাল বাস্তবতা। আমরা কি সত্যিই বুঝতে পারছি কোনটা আসল, কোনটা নকল? এআই নিজে খারাপ না, এটা একটা টুল। যেমন ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার ক্ষতিও করা যায়। আজ এআই রোগ নির্ণয় করছে, শিক্ষায় সাহায্য করছে, গবেষণায় বিপ্লব আনছে। কিন্তু এআই এখন মানুষের চিন্তা পড়তে পারছে, ব্যবহার বিশ্লেষণ করছে, আবেগ প্রভাবিত করছে, এবং সবচেয়ে ভয়ঙ্কর, এটা বাস্তবতার বিকল্প তৈরি করতে পারছে। দাজ্জাল সম্পর্কে ইসলামী বর্ণনায় বলা হয়েছে, তিনি এমন ফিতনা আনবেন যেখানে মানুষ চোখে যা দেখবে সেটাই বিশ্বাস করবে। প্রযুক্তি কি সেই পরিবেশ তৈরি করছে? একটা পৃথিবী যেখানে স্ক্রিনই বাস্তবতা, যেখানে অ্যালগোরিদম নির্ধারণ করছে তুমি কি দেখবে, কি ভাববে। দাজ্জাল কি সরাসরি এআই হবে, নাকি এআই হবে সেই সিস্টেম যা মানুষকে প্রস্তুত করবে? সবচেয়ে বড় প্রশ্ন, সমস্যা কি এআই, নাকি মানুষের ভেতরের দুর্বলতা? দাজ্জালের সবচেয়ে বড় শক্তি প্রযুক্তি না, তার শক্তি হবে মানুষের ঈমানের দুর্বলতা। এআই আমাদের সামনে আয়না ধরছে। আমরা কি প্রযুক্তির দাস হয়ে যাচ্ছি, নাকি সচেতন ব্যবহারকারী? এআই হয়তো দাজ্জাল না, কিন্তু এটা এমন একটা যুগের দরজা খুলেছে যেখানে সত্য আর মিথ্যার সীমা ধোঁয়াটে। শেষ কথা একটাই, প্রযুক্তি যত শক্তিশালী হবে, মানুষের নৈতিকতা আর ঈমান তত শক্ত হতে হবে। কারণ ফিতনা প্রযুক্তিতে না, ফিতনা মানুষের ভেতরে। তুমি কি মনে করো, এআই আশীর্বাদ নাকি আগাম সতর্কবার্তা?